আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো আমরা কীভাবে একটা ব্লগার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অর্থাৎ হচ্ছে আমরা যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাতে চাই কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি না। আজকে আমি দেখাবো যে আমরা কীভাবে একটা ওয়েবসাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি একদম ফ্রিতে। ওকে, প্রথমে আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করছি eblogger.com। ওকে, এখন হচ্ছে আমাদের যে লোগোটা দেখা যাচ্ছে ইমেলের, সেখান থেকে আমরা যে ইমেলটা দিয়ে ইউজ করবো সেটা হচ্ছে আমরা সেট করে দেবো। এখন হচ্ছে আমাদেরকে টাইটেল দিতে হবে। টাইটেল বলতে আমরা কি বলছি, যেই নামটা হচ্ছে আমরা যেই নামটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেটাই হচ্ছে টাইটেল। এখানে আমরা টাইটেল লিখে দিচ্ছি, যেমন আমি লিখে দিচ্ছি এখানে উইজডম সিকার্স। অর্থাৎ হচ্ছে এই নামটা দিয়ে হচ্ছে শো করবে, মানে হচ্ছে এই নামটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে ডিসপ্লে হবে। ওকে, এখন আমরা নেক্সট অপশন দিচ্ছি। দেন এখন হচ্ছে আমরা অ্যাড্রেস লিখবো। অ্যাড্রেসে গিয়ে আমরা লিখবো উইজডম সিকার্স। যেহেতু আমরা উইজডম সিকার্স দিলে এখানে এই যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেখানে দেখা যাচ্ছে এখানে অ্যাড্রেসটা ইনভ্যালিড দেখা যাচ্ছে। সো আমরা এখানে বিডি লিখে দিব। আর যদি বিডি না লিখি তাহলে এখানে আমরা 1 2 3 দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। অর্থাৎ হচ্ছে উইজডম সিকার্স প্লাস হচ্ছে আমরা এখানে 1 2 3 অথবা হচ্ছে বিডি দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। ওকে, দেখেন এখানে আমরা যে উইজডম সিকার্স দিয়েছি কিন্তু এটা নিচ্ছে না, তো আমরা হচ্ছে যে কোনো একটা নাম্বার সেট করে দিব। 1 2 3 নিচ্ছে। তো আপনাদের যদি এরকম অ্যাড্রেসে যদি ইনভ্যালিড দেখা দেয়, তো আপনারা সেক্ষেত্রে 1 2 3 অথবা বিডি যে কোনো একটা দিয়ে নামের পাশে স্পেস রাখবেন না, তাহলে কিন্তু হয়ে যাবে অ্যাকাউন্টটা। যেমন এখানে 24 দিয়েছি, এটাও আমার ভালো লাগছে না, এই জন্য আমি কেটে দিয়েছি। 46 দিতে পারি। এখন একটু ওয়েট করেন। ওকে, 46। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো একটু পরে। ওকে, এখন নেক্সট অপশন ক্লিক করবো। আমরা বিডি দিয়েছি এখানে আমি wisdomseekersbd.blogspot.com। অর্থাৎ যে কোনো একটা দিলেই চলবে, আপনাদের নাম অনুযায়ী বা আপনাদের যেটা দিতে মন চায় বা যেটা দিতে ইচ্ছে করে সেটাই আপনারা দিতে পারবেন। নেক্সট, এখন হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম বলতে আমরা কী বলছি, ডিসপ্লে নেম হচ্ছে যেই নামটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো, অর্থাৎ হচ্ছে আমরা যেই ওয়েবসাইটটা দেবো সেটা হচ্ছে এই নাম দিয়ে আমরা দেখবো। অর্থাৎ উইজডম সিকার্স এই নামটা যখন আমরা দিব এখানে, সেটাই হচ্ছে শো করবে। অর্থাৎ যেই নামটা এখানে ডিসপ্লে নেমের মধ্যে দিব সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে শো করবে। আমরা চাইলে এখানে 46 দিতেও পারি, আবার নাও দিতে পারি। ডিসপ্লে নেম যেটাই আমরা রাখবো সেটাই থাকবে এখানে। উইজডম সিকার্স দিলেও হবে, এখানে নাম্বারের কোনো প্রয়োজন নেই। ওকে, ফিনিশ যদি দিয়ে দিই আমরা, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। নিচেই প্রসেসিং হচ্ছে। ওকে, আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা যদি পোস্ট করতে চাই তাহলে নিউ পোস্টে ক্লিক করে আমরা পোস্ট করতে পারবো। আর যদি আমরা স্টেটসে যাই তাহলে আমাদেরকে লাইক, কমেন্ট, ফলো, ভিউ যা আসে সবই আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সব কিছু এখান থেকেই দেখতে পারবো। যেমন এখানে ফলো, এগুলো দেখতে পাচ্ছি আমরা। কমেন্টস, আর কমেন্টস যদি আমাদেরকে কেউ করে থাকে সেগুলো আমরা এই কমেন্টসে ক্লিক করে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে পেজেস, এটার প্রয়োজন নেই। আর্নিংয়ে যদি যাই সেক্ষেত্রেও সেম, আর্নিং কতটুকু হচ্ছে সেটাও দেখতে পারবেন। এখন আমরা চলে আসছি থিমের ক্ষেত্রে। এখানে যদি থিমটা আমাদের ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা এখানে যে কোনো একটা থিম দিয়ে সিলেক্ট করতে পারবো। আর যেটা আমাদেরকে ভালো লাগবে, যেটাই আমরা চুজ করবো সেটাই হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে দিব। যেমন আমি ব্লু কালার এটা দিচ্ছি।
ওকে, এখন কাস্টম করছি, এখন হচ্ছে অ্যাপ্লাই করে দিবে। অ্যাপ্লাই করে দিলে আমাদের থিমটা সেট হয়ে যাবে। দেন আমরা চলে যাচ্ছি বি ব্লগে। বি ব্লগ বলতে আমরা কি বুঝি? বি ব্লগ বলতে হচ্ছে আমরা যেরকম ক্রিয়েট করলাম এবং আমাদের যে ওয়েবসাইটটা কীভাবে শো করছে, কীভাবে দেখাচ্ছে, সেটা হচ্ছে আমরা বি ব্লগে গিয়ে দেখতে পারবো। ওকে, আজকে এইটুকু। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।